হ্যালো বন্ধুরা, অজানা রহস্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই পারমাণবিক বোমার বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ভয়ঙ্কর অস্ত্রগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, আর কেনই বা এই ধরনের পরিবহন প্রয়োজন পড়ে? আজকের ভিডিওতে আমরা এই অত্যন্ত সংবেদনশীল এবং গোপনীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পারমাণবিক বোমা পরিবহন কোনো সাধারণ কাজ নয়। এটি সামরিক বাহিনী এবং বিশেষ সরকারি সংস্থাগুলির কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রধানত তিনটি পদ্ধতিতে এই বোমাগুলো পরিবহন করা হয়। পারমাণবিক বোমা বায়ের উপাদান সামরিক পরিবহন বিমান ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। এই বিমানগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং উচ্চ নিরাপত্তা ব্যবস্থার অধীনে থাকে। দ্রুততার সাথে বিশাল দূরত্ব অতিক্রম করার জন্য এই পদ্ধতি খুবই কার্যকর। আবার এই পারমাণবিক বোমায়ের উপাদান বিশেষায়িত ট্রাক বা ট্রেলার ব্যবহার করে সড়ক পথে পরিবহন করা হয়। এই ট্রাকগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলো অত্যন্ত মজবুত এবং অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পন্ন, যেমন 12 ইঞ্চি পুরো ইস্পাতের দরজা, পাংচার প্রুফ টায়ার এবং দুর্ঘটনার ক্ষেত্রে বিস্ফোরক পদার্থকে সুরক্ষা দেওয়ার জন্য ফোম ভর্তি করার ব্যবস্থা। পরিবহনের সময় সশস্ত্র নিরাপত্তা কর্মীর একটি দল এই ট্রাকগুলোকে এসকর্ট করে। প্রয়োজনে আকাশপথেও নজরদারি চালানো হয়। যুক্তরাষ্ট্রের মতো দেশে অফিস অব সিকিউরিটি ট্রান্সপোর্টেশন এবং তাদের ট্র্যাকিং সিস্টেম 24 ঘন্টা কার্যকর থাকে। আবার সাবমেরিন দিয়ে এই পারমাণবিক ওয়ারহেড সজ্জিত ব্যালিস্টিক মিসাইল বা সাবমেরিন সমুদ্রের গভীর থেকে পারমাণবিক ওয়ারহেড বহন করে। এটি পারমাণবিক অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল যেমন আইসিবিএম এবং ক্রুজ মিসাইল সরাসরি পারমাণবিক ওয়ারহেড বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এগুলোকে এক অর্থে পারমাণবিক বোমার পরিবহন ব্যবস্থা বলা হয়। এখন প্রশ্ন হলো, কেন এই ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহনের প্রয়োজন পড়ে? এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। যেমন পারমাণবিক বোমা এবং এর উপাদান সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়। এগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, পরীক্ষা এবং আপগ্রেড করার প্রয়োজন। এর জন্য বোমাগুলোকে বিশেষ সুবিধা বা পরীক্ষাগারে নিয়ে যেতে হয়, যা সাধারণ বিভিন্ন স্থানে অবস্থিত থাকে। পুরো বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে। পুরনো বোমাগুলোকে নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে বা আরও কার্যকর করতে সেগুলোকে আধুনিকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পারমাণবিক বোমাগুলো অত্যন্ত সংবেদনশীল এবং বিপজ্জনক। এগুলোকে সুরক্ষিত রাখতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, যাতে কোনো একক আক্রমণে সব বোমা নষ্ট না হয় বা শত্রুর হাতে না পড়ে। স্থান পরিবর্তন করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়। এমনকি সামরিক কৌশলগত কারণে পারমাণবিক বোমা বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়। এর মধ্যে রয়েছে সাইলো সাবমেরিন বা বিমান ঘাটিত স্থাপন। প্রয়োজনে এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। যখন কোনো পারমাণবিক বোমা বাতিল করা হয় বা নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেগুলোকে বিশেষ সুবিধা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে সেগুলোকে নিরাপদে ভেঙে ফেলা হয় বা নিষ্ক্রিয় করা হয়। সুতরাং পারমাণবিক বোমার পরিবহন কেবল একটি লজিস্টিক প্রক্রিয়া নয়, এটি একটি জটিল এবং সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন অপারেশন। এর পিছনে রয়েছে বোমাগুলোর কার্যকারিতা নিশ্চিত করা, নিরাপত্তা বজায় রাখা এবং কৌশলগত প্রয়োজন মেটানো। এই ধরনের পরিবহন প্রক্রিয়াগুলো অত্যন্ত গোপনীয় এবং কঠোর প্রোটোকল মেনে চলে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা পারমাণবিক বোমা পরিবহন সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।